সূর্য হসপিটালে এসে চারুর খোঁজ করলে সোনা বলে, তুমি কখনো চারুর খেয়াল? এখনই বাবা, চারু ঠিক নেই। সূর্য বলে, তুমি তো জানো আমি মেন্টালিস্টটা ডিস্টার্ব ছিলাম, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আমি শুধু তোমার কথাটা রাখার চেষ্টা করছি আর কিছু না। সোনা বলে, চারুর হাই ফিভার হয়েছে, প্লিজ ওকে দেখো, ওকে সুস্থ করো। বাবা, চারুর কিছু হয়ে গেলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। সূর্য বলে, তুমি আমাকে কত কারণে দোষী বানাবি আর আমি কি করব বল তুই। সোনা বলে, বাবা তুমি চারুকে বিয়ে করে নেও। সূর্য বলে, আবার তুই এসব কথা বলছিস কেন? তুই এই সব কথা বলছিস? সোনা বলে, তা না হলে চিরকালের জন্য চারুকে আমাদের হারাতে হবে বাবা। সূর্য হলে, তুই কি কখনো বড় হবে না কেন? বুঝতে পারছিস না আমাকে কি তুই বাঁচতে দিবি না? আর কত কিছু দায়ী নিব আমি, তোর কত কথা শুনব আর আমি। সোনা বলে, দায়ী নিতে হবে। যখন বারবার চারু তোমার কাছে এসেছিল তুমি তখন বাধা দেওনি, আর এখন তুমি ঠেলে পাঠিয়ে দিতে পারো না, দূরে সরিয়ে দিতে পারো না, এখন ওর কি হবে? সূর্য বলে, তোমার মা আমার স্ত্রী, দীপার কি হবে সেটা ভেবেছ তুমি? সোনা বলে, সেটা তো তুমিও কোনদিন ভাবনি। মা বারবার সব কাজ একা করেছে, আর বাকি জীবনটাও তোমাকে ছাড়াই থাকতে পারবে মা। সূর্য সোনাকে থাপ্পড় মারতে গেলে সেখানে রূপা এসে হাজির হয়। রূপা সোনাকে নিয়ে যেতে লাগলে সোনা যেতে চায় না, বলে চারু আছে এখানে। তখন সাক্ষ্যদীপ বলে, এতদিন আমি তোমার মা আর বোনকে দেখে রেখেছি, এখন চারুকেও দেখে রাখবো, এতকো বিশ্বাস রাখো আমার উপর। রূপা সোনাকে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে বলে, ঠাকুরের পা ছুঁয়ে বলো, বাবা মা একসাথে থাকুক চাও না তুমি? তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।